এই রাজত্ব সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুকে ছাপিয়ে সব রাজত্বের মালিক তিনি, এবং সম্মান দেয়ারও মালিক তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে তিনি চান তিনি রাজত্ব তিনি কেড়ে নিয়ে যান। সম্মান ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে তিনি ইচ্ছা সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়াদিকাল খায়র, কল্যাণ কেবলমাত্র আপনারই হাতে। ফলে আপনি যদি পৃথিবীতে সম্মান অর্জন করতে চান, মর্যাদাবান হতে চান, তাহলে আপনাকে কিছু জিনিস করতে হয়। আপনার চেহারা খুবই সুন্দর, কিন্তু আপনি আপনার নিজের জন্য সম্মানের জায়গাটুকু অর্জন করতে পারেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলথিন কিছু গুণাবলী আপনাকে দিয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে আপনি সম্মানটাকে আরো বৃদ্ধি করতে পারতেন। সেটি করার উপায় কি আল্লাহ তাআলা সে কথায় বলেছেন। আল্লাহ বললেন লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, তিনি বললেন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, ডু ইউ নো হোয়াট ইজ আকাবা? তুমি কি জানো যে এই তোমাকে মর্যাদার স্থানে যেতে হলে তোমাকে কি করতে হবে? ফাক্কু রাকাবা, তাহলে তোমাকে কৃতদাসকে মুক্ত করে দিতে হবে। কৃতদাস তো আর আপনি মুক্ত করতে পারবেন না, তাইলে আপনার করণীয় কি? সামওয়ান ইজ ইন ডিস্ট্রেস, ইন প্রবলেম, সামওয়ান ইজ সাফারিং ফ্রম সামথিং, কেউ হয়তো বা কোনো একটা সমস্যায় আছে, তার হতে পারে ফিজিক্যাল প্রবলেম, হতে পারে তার স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল প্রবলেম, হতে পারে যে সে কোনো অসুস্থতায় কাজ করছেন, ওই অসুস্থতায় আপনার কাছে এসেছেন। ফাক্কু রাকাবা, ইউ আর হেল্পিং হিম অর হার, আপনি তাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, একেবারে দরদ দিয়ে অন্তর এর ভালোবাসাটুকু, যতটুকু ভালোবাসা আপনি ফিল করতে পারেন ততটুকু ভালোবাসা দিয়ে আপনি তার সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আপনার স্পর্শটাই এই ব্যক্তি অনুভব করলো যে এখানে একটা উষ্ণতা আছে, একটা ভালোবাসা আছে। আপনার চাহনিটার মধ্যে একটা দরদ আছে, সব চাহনির মধ্যে দরদ নাই। চাওয়ার মধ্যেই তো আপনি বুঝতে পারেন যে তিনি আমার দিকে কিভাবে তাকাচ্ছেন, তিনি কি সন্তুষ্ট চিত্তে তাকাচ্ছেন নাকি অসন্তুষ্ট চিত্তে তাকাচ্ছেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এটি একটা মেসেজ প্রদান করে, এর মাধ্যমে একটা মেসেজ আপনি দেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ গিভস দি মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আল্লাহ তাআলা বললেন ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাহ, আও ইতআমুন, অথবা কাউকে খাদ্য প্রদান করা, ফি ইয়াউমিন, এমন একটা দিনে, যী মাসগাবাহ, যেদিন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, খাদ্য নাই, লোকজনের খাদ্যের অভাব আছে, সে সময় তাকে একটু খাদ্য দেয়া। সামওয়ান হ্যাজ কাম টু ইউ, এমন কেউ একজন আপনার কাছে আসলো, বাচ্চাটা কাছে নিয়ে এসেছে, আপনি একটা চকলেট তার হাতে ধরিয়ে দিলেন, একটা চকলেট তার হাতে ধরিয়ে দিলেন। একটা গল্প আছে, গল্পটা হলো, গল্পটার অথেন্টিসিটি আমি চেক করিনি, কিন্তু গল্পটা সার্কুলেটেড। সেটা হলো যে মানে একজন সাম্মাকের গল্প, সাম্মাক ইবনু সৈয়াদ এর সাথে। সাম্মাক মানে হলো একজন জেলে, তার বাসায় খাবারের অভাব আছে, তার স্ত্রী এবং সন্তানরা কান্না করছেন। স্ত্রী বলছেন বাচ্চাদেরকে খাদ্য দাও, তোমার দায়িত্ব, তুমি বাবা। এখন বাবার কোনো চাকরি নাই, অথবা তার কোনো ইনকাম নাই, ব্যবসা নাই, তিনি তো জেলে, মাছ ধরেন এবং বিক্রি করেন, খান, কিন্তু মাছ তিনি পাননি। আজকে তিনি মাছ পাননি, এই জন্য তিনি বিক্রিও করতে পারেননি। বাচ্চারা কাঁদছে, এখন বাচ্চারা কাঁদলে তো মায়েরাও কাঁদে, মায়েরা তো খুব কোমল হৃদয়ের অধিকারী, অতএব মাও কাঁদছেন, বাচ্চাও কাঁদছেন। স্বামী ভাবলেন যে করণীয় কি, ঠিক আছে আবার জাল নিয়ে যাই। প্রতিমধ্যে দেখা হলো সেই সময়ের খুবই বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা একজন ব্যক্তির সাথে। বলে কোথায় যাচ্ছ? বলে যে আমি যাচ্ছি সমুদ্রে মাছ মারার জন্য, নদীতে মাছ মারার জন্য, কিন্তু মাছ তো আমি পাই না, বাচ্চারা কাঁদছে, কি করব, এখানে তো মাছ পাই না। বলে আচ্ছা ঠিক আছে চলো। কোথায়? বলে আমি তোমাকে নদীতে নিয়ে যাই, আমি বলবো যেখানে তুমি জাল ফেলবে ওই জায়গাটা আমি বলে দেব। আচ্ছা ঠিক আছে। বলে এই জায়গাটা তুমি জাল ফেলো বিসমিল্লাহ বলে। কি বলে জাল ফেলো? বিসমিল্লাহ বলে জাল ফেলো। বিসমিল্লাহর প্রভাব কি আপনারা জানেন? আমি আপনাদেরকে বলি, বিসমিল্লাহ বলে যদি আপনি খাদ্য গ্রহণ করেন তাহলে ওই খাবারের কারণে আপনার পেট কোনোদিন নষ্ট হবে না। বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো একটা জিনিস কোথাও রাখেন ওইটা হারিয়ে যাবে না।
বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো কাজ শুরু করেন, ওই কাজে আপনি সফল হবেনই, ব্যর্থ হবেন না। বিসমিল্লাহ বলে যদি আপনি আপনার যাত্রাটা শুরু করেন, তাইলে আপনি ব্যর্থ হবেন না, যে কোনো যাত্রাই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিল বাসমালাতি ফাহুয়া আবতার। যে কাজটি আল্লাহর নামে শুরু করা হয়নি, এটা অপূর্ণ থাকে। কোনো কাজ যদি আল্লাহর নামে শুরু করা হয়, তাহলে তা পূর্ণ হয়। আপনি সকালবেলা যখন বাসা থেকে নামবেন, তখন আপনি বলবেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিকা তাওয়াক্কালনা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যখন ঘুমাতে যান, তখন আপনি বলবেন, বিইসমিকা রাব্বি ওয়াদা'তু যামবি ওয়া বিকা আরফাউ ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাইন আমসাকতাহা ফাহফাজহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা। আল্লাহ, ঘুমাতে গেলাম তোমার নামে, যদি তুমি ঘুমের মধ্যে আমাকে মৃত্যু দাও, তাহলে তুমি আমার প্রতি রহম করবে, আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাইলে তুমি আমাকে হেফাজত করবে, যেমনিভাবে তুমি তোমার প্রিয় বান্দাদেরকে হেফাজত করেছিলে। আপনি ঘুমিয়েই দেখেন, আপনার কোনো বিপদ হবে না। আপনি খুব সুন্দর একটা ঘুম হবে রাতে ইনশাআল্লাহ, এবং আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, ইউ উইল ফিল ফ্রেশ। আপনি ঘুমাতে যান, আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে, আমুতু ওয়া আহইয়া। কোন একজন ব্যক্তি যদি ঘরে ঢুকে, তখন তিনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়, অন্যথায় শয়তান ওই ঘরটাকে কি করে রাখে, চারিদিক থেকে বেষ্টন করে রাখে। আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজাগুলো সন্ধ্যায় বন্ধ করে দিতে হয়, তাহলে শয়তানগুলো প্রবেশ করতে পারে না, ওই ঘরে আর শয়তান প্রবেশ করে না। বিসমিল্লাহ বলে আপনি খেতে শুরু করলে ওই খাদ্যে আর শয়তান ভাগ বসায় না। আর যদি বিসমিল্লাহ বলে আপনি খেতে শুরু না করেন, তাহলে শয়তান কি করে, খাদ্যে ভাগ বসায়। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করতে হয়। ভালো যা কিছু ভালো সব আল্লাহর নামে শুরু করতে হয়। যদি আপনি তা না করেন, তাহলে হবে না। এবং ভবিষ্যতের কোনো কিছু কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিতে হয়, ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ না বলেন, তাহলে আপনি দেখবেন আপনার কাজ কিন্তু আটকে গেছে, আপনি বুঝতেই পারেননি। আপনি বলেছেন আমি আগামীকাল করবো, আগামীকাল কে করবে? আপনি আগামীকাল বেঁচেও তো নাও থাকতে পারেন। মেবি ইউ উইল ডাই, মেবি ইউ উইল বি ফলিং ইন সাম প্রবলেমস। অতএব ইফ ইউ পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইট ইজি ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। আমি বলছিলাম, আপনার কাছে হয়তো বা কোনো মা অথবা কোনো বাবা চিকিৎসার জন্য হয়তো বা এসেছেন, সাহায্যের জন্য এসেছেন, আপনি একটা চকলেট দিলেন, অথবা ওকে কোলে নিয়ে একটু তার মাথায় একটা আদর করে একটু হাতটা বুলিয়ে দিলেন। ইট ক্যান চেঞ্জ দ্য ডেস্টিনি অফ ইউর লাইফ। আপনার জীবনের কোর্স পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনের পরবর্তী কার্যকলাপগুলোকে পরিবর্তন করে দিতে পারে, ভবিষ্যৎকে গোটাটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি অনেক সম্মানের জায়গায় যেতে চাও। আমরা যখনই পৃথিবীতে সম্মান বা মর্যাদার কথা বলি, তখন আমরা আমাদের চোখে কি ভাসে? যার অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আপনি তাকে মনে করেন অনেক মর্যাদাবান। মর্যাদা ওই জায়গায় না। মর্যাদা ইজ সামথিং এক্সট্রিমলি ডিফারেন্ট। শুধুমাত্র টাকা পয়সা থাকলে মানুষের সম্মান মর্যাদা থাকে না। আমরা ম্যাটেরিয়ালিজমকে মর্যাদার ইকুয়াল প্যারালাল করে ফেলেছি। শুধু অর্থবৃত্ত থাকলেই আমরা মনে করছি এটা, তা কিন্তু না। সম্মান এবং মর্যাদা একটা ভিন্ন বিষয়। আপনার কিছু নেই, তারপরে এভরিওয়ান ক্যান রেসপেক্ট ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ধরুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাই বলি। রাসূল সাল্লাল্লাহু, আপনি বলবেন যে তিনি আল্লাহর নবী, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তা তো কিছুই নেই। কিন্তু এই পৃথিবীর সকল মানুষ বেলালের কথা শুনে এখনো কি হয়? অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়। এটা কেন হচ্ছে? অথবা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখনো আপনাদের প্রথম সন্তানটা কন্যা সন্তান হলে তার নাম আপনার সুমাইয়া রাখতে চান, কারণ কি? সুমাইয়া তো একজন কৃতদাসী ছিলেন। অথবা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজেও একজন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে গিয়েছেন, এবং নিগ্রো ছিলেন, কালো ছিলেন, এবং তার পায়ের গোছালি, হাত খুবই চিকন, থিন অ্যান্ড লিন ছিলেন। কিন্তু লোকমানের কথা তো গোটা কোরআনে একটা সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা সূরা জুড়ে লোকমানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন। অতএব প্রভাব প্রতিপত্তি, সম্পদ ইত্যাদি সবকিছু নয়। একজন বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, যিনি এরকম নিগ্রো ছিলেন এবং তিনিও এরকম কৃতদাস ছিলেন। কিন্তু আতা ইবনে আবি রবাহ, তার নাম হলো আতা ইবনে আবি রবাহ, তিনি কিন্তু কৃতদাস, নিগ্রো, নিগ্রো মানে ব্ল্যাক, কালো। কৃতদাস তিনি ছিলেন,
এবং তাকে পরবর্তীতে মুক্ত করে দেয়া হয়েছিল। তিনি জ্ঞান অর্জন করলেন, এত জ্ঞান অর্জন করলেন, তিনি বাইতুল্লাহ বসে ফতোয়া দিতেন। এবং তৎকালীন উমাইয়া খলিফাদের সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল, সুলাইমানের সময়ে এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে মক্কায় আতা ইবনে আবি রাবাহ ছাড়া আর কারো ফতোয়া দেওয়া চলবে না, নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। আতা ইবনে আবু রাবাহ এর সামনে কারো ফতোয়া দেওয়া নিষিদ্ধ। চারিদিকে লোকেরা তারকে ঘিরে থাকতো। কি ছিল তার প্রভাব প্রতিপত্তি? কোনো কিছুই ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউজ সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ মর্যাদা ইজ সামথিং ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেবেন। কারণ কি জানেন? কারণ ইউ হ্যাভ ডান সামথিং ফর আল্লাহ। আপনার জন্য আপনি কিছু একটা করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসকাবা, কাকে? ইয়াতীমান যা মাকরাবা। কোন একজন ইয়াতীম যে আপনার নিকটাত্মীয় হতে পারে, আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন কোন একজন মিসকিনকে যার গাটা ধুলায় ধূসরিত। আপনার কাছে খুব টাকা পয়সাওয়ালা একজন লোক আসছে, তার বাচ্চা এসে, এবং এই জন্য আপনি তাকে কি করেন? একটু আদর আপ্যায়ন করেন। তাহলে ওই লোকটা যদি আপনাকে একটু তার নজর যদি আপনি একটু কাটতে পারেন, তাহলে যদি সে আপনাকে একটু গিফট দেয় অথবা আপনাকে একটু সম্মান করে, এই জন্য আপনি তার বাচ্চাটাকে সম্মান করছেন। কিন্তু একজন সাধারণ মানুষ হতে পারে, সে কোনো কাজের মানুষ, তার বাচ্চাটা এসে আপনি তাদেরকে একবার তাকানো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডিসঅনার, ডিসরেসপেক্ট, আল্লাহ সৃষ্টির প্রতি অবহেলা। আল্লাহ তাআলা বললেন তুমি যদি মর্যাদার ওই স্থানে যেতে চাও তাহলে তোমাকে মিসকিনান যা মাতরাবা। মাতরাবা মানে তুরাব, তুরাব মানে হলো মাটি, যার গায়ে ধুলাবালি জড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে আপনি সম্মান প্রদর্শন করছেন, তাকে আপনি একটু স্নেহ অথবা একটু ভালোবাসা শো করছেন। ثم كان من الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة। সত্যিকার অর্থে যদি আপনি সফল ব্যক্তিত্বে পরিণত হতে চান, মর্যাদাবান মানুষে পরিণত হতে চান, যে আপনি উইল বি রেসপেক্টফুল ইন দ্য আই অফ আদার্স, you will be respected and venerated and honored in the eyes of others, অন্যরা আপনাকে সম্মান করবে, তাহলে আপনি এই ব্যক্তিদেরকে আপনি অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি, কিন্তু মানুষেরই দুর্ভাগ্য যে ও তার নিজকে সে অবহেলিত, সে তার নিজকে অপমানিত এবং অপদস্থ করে। এটা ব্যক্তি তার নিজকে করে থাকে, এটা তার নিজের হাতের কামাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। মানুষ, আমি তোমাকে এত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তুমি কেন তোমার নিজকে এত অবনত করো, অপমানিত করো, লাঞ্ছিত করো? আমি তো তোমাকে লাঞ্ছিত আকারে সৃষ্টি করিনি। আমি তোমাকে সৃষ্টির যে প্রসেস আমি নিয়েছি, এটা শ্রেষ্ঠতম প্রসেস, এর উপর কোনো প্রসেস নাই। আমি তোমাকে মায়ের গর্ভে কিভাবে রেখেছি তুমি কি দেখো না? সেখানে আমি তোমার সকল তত্ত্বাবধান করেছি। তোমার মায়ের গর্ভে যদি আমি তোমার তত্ত্বাবধান করতে পারি, তাহলে মায়ের গর্ভের বাইরে আমি করতে পারি না? মায়ের গর্ভে যে ওয়ালটা আছে, আপনার তো মা সবাই, যে ওয়ালটা আছে, ওয়ালটা এতটা প্রটেক্টেড যে ওই জায়গায় কোনো বিপদ তাকে স্পর্শ করে না। ওর খাবারের দায়িত্ব কে নেয়? ও খায় কি? ওর অক্সিজেন কোন দিক দিয়ে ঢোকে? সে অক্সিজেন নেই কোত্থেকে? তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে ডেভেলপ করে ছোট্ট একটা জায়গায়, এবং এগুলো সব পরিপাটিভাবে ডেভেলপ করে, এবং সে সব এই পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান হলো মায়ের গর্ভ, সর্বোচ্চ নিরাপদ স্থান, এর চেয়ে কোনো নিরাপদ স্থানই নাই। আমি সেই জায়গায় যদি তোমাকে এইভাবে ডেভেলপ করতে পারি, তাহলে এরপরে আমি তোমাকে ডেভেলপ করতে পারি না? আমি তোমার টেক কেয়ার করতে পারি না? তো ওয়াই ডু ইউ ফরগেট মি? তুমি কেন আমাকে ভুলে যাও? এই জন্য কোরআনে সূরা আর-তিন যেটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিসের শপথ করে তারপরে বললেন তুমি বুঝো, আল্লাহ শপথ করছেন। আমরা কখন শপথ করি বলেন তো? শপথ তখন করি যখন আমরা কোন একটা মেসেজ দিতে চাই, যে পিপল উইল বিলিভ ইট, পিপল উইল বিলিভ ইট। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এতগুলো বললে আপনি কি আর অস্বীকার করবেন? আপনি তো অস্বীকার করেন। এতগুলো কসম করে উনি কি আর মিথ্যা কথা বলবে নাকি? ওয়াত-তিন, তিনের শপথ, ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ, ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। এই চারটা শপথ করার পরে তিনি কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি। প্রিয় বোনেরা, সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনার মাথায় রাখতে হবে, বিশ্বাস করুন। You do these two things and you will see that miraculously you will be respected everywhere, and Allah subhanahu wa ta'ala will come to your aid. Allah subhanahu wa ta'ala will protect you from all the impending dangers, and Allah subhanahu wa ta'ala will help you
from the divine, from the sky, from the heaven. The heavenly assistance will come to you inshallah. আপনি দেখবেন যে আপনি হতে পারে যে আপনি বিপদগ্রস্ত মনে করছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will make a way out for you. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ আল্লাহকে ভয় করলে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেন। কিভাবে তৈরি করে দেবেন আপনি বুঝতেও পারবেন না, কোত্থেকে কি হয়ে যায় আপনি এটা বুঝতেও পারবেন না, কিভাবে কি হয়ে গেল আপনি হয়তো অনুমানও করতে পারবেন না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি যদি রিলাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি নির্ভর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনার জন্য করে দেবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে বহু মানুষের জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই, হুদায়বিয়া পানি নাই ইয়া রাসূলুল্লাহ, কি করব, আমাদের এখন গোসল করতে হবে, খেতে হবে, আমাদের এই যে বাহনগুলোকে অর্থাৎ তৎকালীন ওট এবং বকরি ইত্যাদি ওট টোট ইত্যাদিকে পানি খাওয়াতে হবে, আমরা ওযু করব। কোথায় রাসূলুল্লাহ বললেন ঠিক আছে কতটুকু আছে, এতটুকু নিয়ে আসো। নিয়ে আসার পরে তিনি সেখানে আঙ্গুলটা রাখলেন, সেখানে আঙ্গুলটা রাখার পর কি বললেন, ঠিক আছে নাও খাও। এখন তারা সকলে পানি নিচ্ছেন, গোসল করতেছেন, পানি কিন্তু এতটুকু নিচ্ছেন, গোসল করছেন, নিচ্ছেন, খাচ্ছেন, নিচ্ছেন, প্রিজার্ভ করছেন, নিচ্ছেন, উযু করছেন, পানি কিন্তু শেষ হয় না। এই আঙ্গুলটা এতটা শক্তিশালী, এই আঙ্গুল দিয়ে একবার তিনি কি করেছিলেন, চাঁদকে বলেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়নি। একটা আঙ্গুল যদি তার এতটা শক্তিশালী হয় তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী চিন্তা করে দেখেন তো। একটা আঙ্গুল যদি এতটা শক্তিশালী হয় তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী, তার সুন্নাহটা কতটা শক্তিশালী। ওই সুন্নাহ অনুসারে যদি আপনি চলেন তাহলে আপনার জীবনটা কেমন মিরাকুলাসলি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি কিন্তু এরকম দেখবেন যে বহু কিছু আপনার নিজের ক্যালকুলেশন বাইরেও কিন্তু ঘটছে, যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন, সেভাবে যদি আপনি নিজকে গঠন করতে পারেন। সেজন্য সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক, এই জন্য দুটো জিনিসের কথা আমি বলেছি। যদি আপনি চান মর্যাদার সাথে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে প্রথম যে কাজটি তা হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হবে। বিশ্বাস, ঈমানটি এই লেভেলের আসা দরকার আপনার, যেই লেভেলের ঈমান কোনো অবস্থায় আপনাকে টলিয়ে দেয় না। ঈমানের কারণে আপনি কোনো অবস্থায় আপনি টলে যান না, ঢলে যান না, কোনো দিকে আপনি পড়ে যান না, আপনি স্ট্রেট থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব কেবলই কে আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর সে দাঁড়িয়ে আছে, এই দিক সেদিক কোনো দিকে সে টলে যায় না, বলেছে আল্লাহ আমাদের রব, অতএব এটাই একমাত্র বক্তব্য, আর কোনো কথা নেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের উপর কি হয়, নাজিল হয়। ফেরেশতারা তাদের উপর নাজিল হয় কিভাবে? রহমতের ফেরেশতারা চারিদিক থেকে কি করে রাখে জানেন? ঢেকে রাখে, দেয়াল দিয়ে রাখে, এমন বাউন্ডারি, এমন দেয়াল যে কোনো ক্ষতি করতে পারে না। ফেরাউনের মেয়ে এর চুল আঁচড়াত একজন নারী, মাশিতাতু ইবনাতি ফিরআউন, ফেরাউনের মেয়ের চুল আঁচড়াত একজন নারী। সে নারী ফেরাউনের চুল আঁচড়ে দেয়, আমরা একটু পরিপাটি করে দেয়, বিউটিশিয়ানার চুল আঁচড়া দিকে তার চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ মানে কি, কার নামে নিচ্ছ, এটা আবার কার? বলে হ্যাঁ, বলে তুমি তো আমার বাবার নামে করবে, ইন দ্য নেম অফ ফেরাউন, তুমি এটা করবে। তুমি এটা কি বললে? বলে তো হ্যাঁ আমি তো রবের নামে নিয়েছি, আল্লাহ। বলে আমার বাবা ছাড়া আবার কোনো রড আছে নাকি, কোনো লর্ড আছে নাকি, কোনো রব আছে নাকি? বলে আছে তো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। বলে বলো কি, তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না? বলে না, কেন স্বীকার করবো, লর্ড তো একজনই, স্রষ্টা তো একজনই। বলে তাহলে বাবার কাছে কিন্তু বলে দেবো। বলে বলে দাও। বাবাকে যখন বলে দেওয়া হলো, আপনি জানেন পরবর্তী ঘটনা। বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো, কারণ তিনি আসলে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, একজন কৃতদাসী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। তাকে বলো তোমাকে হত্যা করা হবে, ঠিক আছে, তোমার সন্তানকে হত্যা করা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার সামনে তার সন্তানগুলো হত্যা করা হলো, অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো। সেখানে আগুন, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে। তিনি কিন্তু অটল, ইস্তেকামা যেটাকে বলা হয়, একেবারে দাঁড়িয়ে আছেন সোজাভাবে, তিনি কিন্তু একটু নয়েননি। আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের সন্তানদের জন্য তো আমরা সব কিছু বিক্রি করে দিতে পারি, ইভেন কি কিডনি বিক্রি করে দিলাম, তারপরে সন্তান বাঁচুক। সন্তানের জন্য মায়েরা এমন কি না আছে যেটা মায়েরা করে না, করতে পারে না। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, কিন্তু মা দিন থেকে, আল্লাহ থেকে এতটুকু বিচ্যুত হন না, কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায়। তার সর্বশেষ দুধের সন্তানটি, যে সন্তানটি দুধ খায়,
এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হতো তাকে হত্যা করা হবে, তখন মা চিন্তা করেন একটু তিনি এবার একটু কি, শি ওয়াজ মুভড। কারণ সবচেয়ে ছোট সন্তানটি, ছোট সন্তানের প্রতি তো এমনি সবার কি থাকে, মায়া একটু বেশি থাকে। ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে। ছোট সন্তান কোনো ভুল করলো, আরে ও ছোট, বাদ দাও, অথচ বয়স তার 24, আরে ছোট। বড় বলছে বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো, ও আমার সবচেয়ে ছোট সন্তান না, আমার সবচেয়ে ছোট সন্তান, ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে। এই ছোট সন্তানকে যখন কেড়ে নেওয়া হচ্ছে তখন মা ওয়াজ এ লিটল বিট মুভড। তিনি একটু ভাবছেন কি করবে, সন্তানকে নিক্ষেপ করা হবে, মা একটু ভাবছেন কি করবে। সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন, তার কাছে ইলহাম করে দিলেন। এবং এই পিচ্চি বাচ্চা, দুধের বাচ্চা, কথাবার্তাও কিন্তু বলতে চায় না, এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো, মা তুমি ভয় করো না, ফেরাউনের জাহান্নাম, ফেরাউনের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। ফেরাউনের আগুন মানে কি আল্লাহর জান্নাত, তুমি টেনশন করো না। মা এবার আবার ঠিক হয়ে গেলেন। সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময়ে তিনি যাচ্ছিলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন, একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, সেন্ট। কি বের হচ্ছে? সেন্ট। রাসূল বলেন এই এত সুগন্ধি কোত্থেকে আসতেছে? বলে ওই যে ওই কবর থেকে। বলে কবর থেকে মানে কার কবর এটা? বলে আপনি জানেন না? না। বলে ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিত একজন নারী, যেই নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে, এটা হলো সেই কবর, ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। কবেকার ফেরাউন, কবেকার কবর, সেই কবর থেকে এখনো সেন্ট বের হয়। আমাদের কবর থেকে কি বের হবে কে জানে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কি অসাধারণ! তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, ডর নাই। ফেরেশতারা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়। অতএব একটি কাজ, এটা কখনোই ভোলা যায় না, সব সময় নির্ভরতা রাখেন কার উপর? আল্লাহর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যদি আপনি এটা বলতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে, কিন্তু আগুন কি হয়ে গেল? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি বারদাও ওয়া সালামান হয়ে যাও ইব্রাহিমের জন্য। বারদান ওয়া সালামান, বারদান মানে হলো কি শীতল, আর সালাম মানে হলো প্রশান্তিময়। আপনি এসির মধ্যে আছেন কিন্তু ঠান্ডা লাগতেছে না, আপনি একটা উষ্ণতা ফিল করছেন, একটা ভালো লাগা। এসিও চলছে, ঠান্ডাও নাই, তার মানে কি এটা অন্যরকম একটা সিচুয়েশন। এটা ওই রকম তিনি ফিল করছেন না, কারণ ঠান্ডা মানুষের জন্য কি একটা কঠিন, একটা কঠিন অবস্থা, একটা ক্ষতি। বরং ঠান্ডার মাধ্যমে বেশি যন্ত্রণা হয়। প্রচন্ড শীতে মানুষ মারা যায়, প্রচন্ড শীতে মানুষ মারা যায়। শীত আপনি অনেক বেশি সহ্য করতে পারেন না, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, জাহান্নামের শাস্তির একটা কঠিনতম শাস্তি হলো কি, এটা বরফে পরিণত হবে। শীত ভয়ঙ্কর, শুধু আগুন না, এটা জাহান্নামের মাধ্যমে এটা তৈরি হবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুল করতে পারেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমনিভাবে আল্লাহ তাআলা আগুনকে এরকম শীতল করে দিয়েছেন, প্রশান্তিদায়ক করে দিয়েছেন, আপনার জন্য কি সেটা করতে পারেন না? আল্লাহ কি এখন বৃদ্ধ হয়ে গেছেন নাকি, যে তার শক্তি একটু কমে গেছে আগের চেয়ে? না। তাহলে আমাদের তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই, অথবা ওই লেভেলের তাওয়াক্কুল হলেই আমরাও সেটা পেতে পারি। আর দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, যে যুদ্ধে অসময় একটি যুদ্ধ, তার সৈন্য সামন্ত নাই, অন্যদিকে বিশাল সৈন্য সামন্ত, তাদেরকে তিনি পরাজিত করলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে, হাসবুনাল্লাহ বলেন, ঠিক আছে, সকল নির্ভরতা কেবল আমার জন্য আল্লাহই যথেষ্ট। এবং দেখেন না, আপনি অন্তর থেকে যদি এটা উচ্চারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে চলে আসবেনই। আর দুই নম্বর বিষয় হচ্ছে মানুষের জন্য করবেন, যাই করবেন, যতটুকু আপনার করছেন মানুষের জন্য করুন, এবং বিশ্বাস করবেন মানুষের জন্য যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো অপমানিত করবেনই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা এতটা বাড়িয়ে দেবেন যে প্রত্যেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে আপনি যান সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, কারণ আল্লাহর সৃষ্টির জন্য আপনি করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টির জন্য করা। আপনাদের ওই কথা মনে আছে, বুখারী হাদিস এবং দুটো বর্ণনায় আছে, ভয়ঙ্কর এক ক্রিমিনাল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন একটাই মাত্র কারণ একটা কুকুরকে সে পানি পান করিয়েছিল।
এবং অন্যদিকে খুবই ব্যভিচারিণী একজন নারীর ব্যাপারে কথা বলা আছে যে তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কারণ সেটা কুকুরকে, একটা কুকুরকে রক্ষা করার জন্য যদি আল্লাহ তাআলা এইরকম একজন পুরুষ অথবা নারীকে ক্ষমা করেন, তাহলে মানুষের জন্য করলে কি হতে পারে বলেন? কি হতে পারে মানুষের জন্য করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, হাকিম ইবনে হিজাম, হাকিম, জাহিলিয়াতের যুগে তোমার মধ্যে এই ভালো গুণটি ছিল এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইসলামের এই নিয়ামত প্রদান করেছেন। একটা ভালো গুণ, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। আপনার ভালো কোনো গুণ থাকলে ওইটার সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে দেবেনই, আখিরাতেও দেবেনই যদি আপনি ঈমানদার হন। অন্যথায় দুনিয়াতে আপনি এর কারণে ভালো সম্মান, মর্যাদা, অবস্থান আপনি পাবেন। মানুষের জন্য কিছু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর কোরআন নাজিল হয়, তিনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যান। তিনি বাসায় ফিরে আসেন, তার স্ত্রীকে বলেন, আমাকে, আমার জ্বর এসছে, আমাকে কি চাদর কম্বল দিয়ে আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও। তার স্ত্রী বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কি হয়েছে, কি হয়েছে? বলে, এই হয়েছে, টেম্পারেচার ইজ হাই। ওকে, নো প্রবলেম। তিনি তাকে একটু সেবা করে দিচ্ছেন। স্বামী বলছেন যে আমার কি হলো, আমি কি পাগল হয়ে গেলাম নাকি, এরকম এরকম? না না, এটা কখনো হতে পারে না। আপনি কত মানুষের সহযোগিতা করেন, বিপদ আপদে এগিয়ে যান, যারা বৃদ্ধ এবং ইয়াতিম তাদের আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমানিত কখনোই হতে দেবেন না। এবং তিনি অপমানিত হননি, কোথাও না, তিনি অপমানিত হননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা এমন একটা জাতি ছিলাম, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কারণে, আমরা ইসলাম নিয়েছি, আল্লাহর উপর নির্ভর, আল্লাহর উপর ঈমান এনেছি, এই জন্য আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। নাহলে আমরা বেদুইন ছিলাম। আচ্ছা, আরবের লোকদেরকে কারা চিনতো বলেন তো? কি ছিল? বেদুইন। সেখানে তাদের ওই না ছিল, সেখানে তাদের কোনো ফসল না ছিল, তাদের কোনো এরকম কোনো সিভিলাইজেশন, বিশাল কোনো সভ্যতা, কোনো কিছুই ছিল না। কিন্তু ওই লোকেরা 1200-1300 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করেছে। কিভাবে শাসন করলো? কিসের উপর ভিত্তি করে? ওই যে ঈমান, ওই যে তাকওয়া, ওই যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর মাধ্যমে তারা গোটা পৃথিবীকে শাসন করেছে। আপনি ওই জায়গাটায় থাকা এবং মানুষের সহযোগিতা করা, সেবা করা। আরবদের কিন্তু এটা একটা গুণ ছিল, আপনারা জানেন। হাতিম তাইয়ের নাম আপনারা শুনেছেন কিনা? আরবরা কি করতো? রাতের বেলা তাদের ঘরগুলোকে খোলা রাখতো, ওইখানে আগুন জ্বালিয়ে রাখতো। কেন জানেন? কোনো পথিক মুসাফির যদি যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছে, সে কোথায় যাবে, ওই আগুন দেখে যেন মনে করে যে এখানে একটা বাসা আছে, অতএব ওই বাসায় এসে সে যেন থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বললেন একজনকে, এই তুমি এবং তোমার স্ত্রীর কাণ্ড দেখে তো গত রাতে আল্লাহ তাআলা হেসেছেন। তুমি এবং তোমার স্ত্রীর কাণ্ড দেখে গত রাতে আল্লাহ তাআলা হেসেছেন। ঘটনাটা কি? ঘটনাটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধ্যায় একজন মেহমান আসলেন। রাসূল বলেন, তোমাদের কে এই মেহমানকে নেবে? কারণ মদিনায় এমনিই তো গরিব সবাই, অতএব কে মেহমান নেবে? কোন একজন বললেন, ঠিক আছে, আমি নিয়ে যাব। তিনি বাসায় নিয়ে গেলেন, বাসায় স্ত্রীকে বলেন, এই মেহমান নিয়ে এসি। মেহমান, ও খাবার তো নাই, কি করা? তো তোমার আর আমার খাবারটাই আছে। বলে, আচ্ছা ঠিক আছে, কোনো কথা নাই, চুপ। বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। খাবার নাই, বাচ্চাদেরকে একটু খাওয়াবে, নিজেরা একটু খাবে। বলে, অল্প একটু, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। ঘুম পাড়ায় দেওয়া হলো। বলে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, সবগুলো খাবার একটা প্লেটে দাও। খাবার প্লেটে দেওয়া হলো। বলে যে আমি খাবারগুলো নিয়ে মেহমানের কাছে যাচ্ছি, তুমি হঠাৎ করে বাতিটা নিভিয়ে দিবে। মনের জন্য বাতিটা নিভে গেছে এমনিতেই বাতাসে। তারপরে তুমি যে পাতিলগুলো আছে একটু টুকটাক টুকটাক আওয়াজ করবে, তাহলে মেহমান মনে করবে আমরা বুঝি খাচ্ছি, তাহলে মেহমান ঠিক মতো খাবে। স্ত্রীকে যেমন স্বামী বললো, স্ত্রীও কি ঠিক সেভাবেই করলো। সবগুলো খাবার প্লেটে দিল। এই খাবারগুলো নিয়ে তিনি মেহমানকে দিলেন। হঠাৎ করে ভিতরের রুমে আলোটা নিভে গেল, মেহমান এখানে আলোটা জ্বলছে, আর ওইখানে টুংটাং টুংটাং আওয়াজ চলছে। স্বামী ভিতরে গেলেন, স্বামী স্ত্রী ওইখানে কথাবার্তা বলছেন এবং টুংটাং আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে তারাও খাচ্ছেন। মেহমান কিন্তু তৃপ্তি ভরে খেলো, কারণ তিনি মনে করছেন খাবার তো আছেই। সকালবেলা যখন ফজরের নামাজের পর রাসূল সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমার এবং তোমার স্ত্রীর কাণ্ডে তো গতকাল আল্লাহ তাআলা হেসেছেন। আল্লাহ যদি কারো ঘটনা দেখে হাসেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় না? বলেন তো, কি সৌভাগ্য হতে পারে তার। ছোট্ট একটুই তো কাজ, সামান্য একটু কাজ, এতটুকু কাজ যদি একজন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লেভেলটা এই জায়গায় নিয়ে যেতে পারে, আপনারাও কিন্তু একই কাজই করতে পারেন।
আমি সেই কথাটি সর্বশেষ বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাকে এতটা অপমানিত এবং লাঞ্ছিত করি যতটা অপমানিত এবং লাঞ্ছিত আর কেউ হয় না। আসফালা সাফিলিন, সুপারলেটিভ ডিগ্রি। সাফিল মানে হচ্ছে নিম্ন, অধনস মানে কি বলে অধপতিত, এতটা অধপতিত যে এর চেয়ে আর অধপতন আর নাই। আমি তাকে এতটা অধপতিত জায়গায় নিক্ষিপ্ত করি। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এই যে কথা আমি বললাম, তারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাদের ঈমান, এটা আনওয়েভারিং, আনচেঞ্জেবল, এটা কখনোই পরিবর্তন হয় না, কোনো অবস্থায় না। আপনি যখন বাসায় স্বামী হয়তো একটু কষ্ট দিয়েছে, আপনি বলুন না হাসবুনাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস, তোমার উপরে আমার আস্থা। আপনি দেখেন আপনার স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে, নিশ্চিত থাকুন। আপনি ধৈর্য ধরুন। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ওয়ালামান সাবারা, যে ধৈর্য ধারণ করে, ওয়া গাফারা, এবং ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এটাই হচ্ছে কর্ম পদ্ধতির সবচেয়ে দৃঢ় অবস্থান, সবচেয়ে দৃঢ় অবস্থান কর্ম পদ্ধতির। হি উইল কাম ব্যাক এন্ড হি উইল সে সরি। তিনি ফিরে আসবেনই যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন, উপলব্ধি করে থাকেন, অন্তর থেকে উপলব্ধি করে থাকেন। আপনি জাস্ট ধৈর্য ধরুন এবং ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, হি উইল কাম ব্যাক। কিন্তু আমরা তো ক্ষমা করি না। তোমাকে কিন্তু আর অনেকবার ক্ষমা করছিলাম, আর ক্ষমা করা হবে না। তার মানে তো ক্ষমা তো করেনি, অতীতের সব কথা আমার মনে করিয়ে দিছে, তাহলে তো আর হলো না। ফরগিভ এন্ড ফরগেট, ফরগিভ এন্ড ফরগেট, ফরগিভ এন্ড ফরগেট। ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন, ডিলিট ইট, ডিলিট ইট, নেভার ব্রিং ইট ব্যাক। কখনোই ওইটা আর আলোচনায় নিয়ে আসেন না। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউর হাউস এ হেভেন ফর ইউ। আপনার বাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হেভেনে পরিণত করে দেবেন। আপনার বাসায় যারা আছে তাদেরকে পরম ভালোবাসুন, নিঃস্বার্থ ভালোবাসুন। সে আপনাকে দিয়েছে এই জন্য ভালোবাসবেন এটাই নয়, এমনিতে ভালোবাসুন। বা যখন যাবেন স্বামীর জন্য একটা ফুল নিয়ে যান। আপনি স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান, তখন আপনারাই নিয়ে যান না, তাকেই শেখান। আপনি তার জন্য একটু সামান্য একটা কিছু নিয়ে যান, 2 টাকা দিয়ে একটা চকলেটই কিনে নিয়ে যান। বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান, দে ফিল ইউ, সো দ্যাট দে ফিল ইউ, তার জন্য আপনাকে অনুভব করে। তাদের সাথে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন? তা হচ্ছে নিজের নিকটাত্মীয়দের জন্য খরচ করা। টাকা পয়সা জমা রাখার দরকার নেই। কার জন্য জমা রাখবেন? আমি কালকে মারা গেলে পরশু কি হবে? কিচ্ছু হবে না। গতকাল আমার এখানে একজন লোক এসে, রূপায়ণ গ্রুপ নামে বিখ্যাত বাংলাদেশের গ্রুপ আছে, ওই গ্রুপের তিনি মিডিয়া প্রধান এবং তাদের নিজস্ব পত্রিকা আছে, টেলিভিশন চ্যানেল আছে, হাবিজাবি বহুত কিছু। মানে এইরকম এই লোক 8-10টা অফিস ডেইলি মেনটেন করে। তিনি এসে বললেন যে স্যার আমার শ্বশুর ইয়েতে মারা গেছেন, গত কয়েকদিন আগে অক্টোবরে মারা গেছেন। আমার শ্বশুর প্রচুর টাকা পয়সা ইত্যাদি রেখে গেছেন। আমি চিন্তা করলাম আমি মারা গেলে আমারই টাকা পয়সার কি হবে, এই জন্য আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি আপনার কাছে দেওয়ার জন্য, ওকে একটু আপনি মানুষ করে দেন। কি করবেন? তাকে একটু দিনদার বানিয়ে দেন। তিনি, তার স্ত্রী এবং তার মা এসছেন। আপনি আপনার পরিবেশটাকে, বাসার পরিবেশটাকে ইসলামিক বানান।